বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 এর 5, 6, 7, 8 এই 4টি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্কগুলো যথাক্রমে বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো। দেখো, আমি 5 নম্বর অঙ্ক এখন পড়ছি। দেখো, 5 নম্বর বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তাহলে আমরা লিখবো, দেখো 5 নাম্বার বার্ষিক মুনাফা কমে, আর সমান। তাহলে দেখো 10 বিয়োগ 8% সমান সমান 2%। 2% মানে 2/100। 2/100। এখানে দেখো p সমান 3000, n সমান 3। p সমান 3000, n সমান 3, i সমান বের করতে হবে। দেখো, আমরা জানি i সমান PRN, বা p এর মান 3000, r এর মান 2/100, n এর মান কত? 3। দেখো 2 0 2 0 কাটা, সমান সমান 3 3 9, 9 দুগুণে 18, আর একটা 0, 180 টাকা। এটা হলো আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। 6 নাম্বার। দেখো, আমরা এখন 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বরে বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে দেখো, আমরা এখানে লিখতে পারি যে এখানে দেখো, এখানে এর সমান 18,850, p সমান 13,000, n সমান 5। দেখো, n সমান আছে কত? 5 বছর। তাহলে আমাদের i বের করব। i সমান a মাইনাস p। তাহলে এর মান দেখো, এর মান আছে 18,850 বিয়োগ p এর মান 13,000। দেখো, এর মান 18,850, p 13,000। যদি বিয়োগ করি, দেখো 5 3 8, অর্থাৎ 5,850। কার মান? i এর মান। কি বের করতে হবে? নেই কি r। তাহলে লিখবো আমরা r সমান নির্ণয়, r বের করতে হবে। দেখো, আমরা লিখবো যে আমরা জানি i সমান PRN, বা r সমান i ডিভাইডেড PN। যেহেতু r এর মান বের করতে হবে, সেহেতু এখানে আমাকে পার্সেন্ট দিতে হবে। তাহলে আমরা পরে লিখব i এর মান হলো কত? i এর মান 5,850। 5,850 গুণ শতকরা লিখলে অবশ্যই আমাকে 100 দ্বারা গুণ করতে হবে। পাশাপাশি p এর মান কত? p এর মান 13,000, গুণ n এর মান কত? n এর মান 5। এখানে একটা পার্সেন্ট চিহ্ন থাকবে। তবে দেখো কত রেজাল্ট আসে। আমার এখানে রেজাল্ট আসে এই 0 এই 0 এই 0, 3টা 0 কাটা, 585 কে দেখো, 585 কে যদি আমরা 585 ভাগ 5 13 65, দেখো কত? 9। আমার এখানে রেজাল্ট এসেছে 9%। দেখো, আমার 6 নাম্বার অঙ্ক কমপ্লিট। আমরা এখন 7 নাম্বার পড়ব। দেখো, 7 নাম্বারে বলছে বার্ষিক শতকরা কত মুনাফা
বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? তো দেখো আমরা এখানে লিখতে পারি যে আমরা এখানে 6 নাম্বার 7 নাম্বার এখানে 7 নাম্বার দিব, যে ধরি আসল P সমান 100 টাকা, P সমান 100 টাকা। সুতরাং মুনাফা আসল এ সমান 100 গুণ 2, 100 গুণ 2 সমান সমান কত? 200। মুনাফা আসল 200। বলছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? তাহলে দ্বিগুণ মানে কি 200। অতএব আই সমান এ মাইনাস পি সমান সমান কত? 200 বিয়োগ 100 সমান 100। তার মান আয়ের মান 100 আর বার্ষিক শতকরা, অর্থাৎ তাহলে বার্ষিক শতকরা মুনাফা কত হলে কোন আসল 8 বছরে? তাহলে এন সমান দেখো, এন সমান দেওয়া আছে কত? 8। বের করতে হবে আমাকে আর বের করতে হবে। আর সমান কত? তো আমরা আর বের করব। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি, এখানে লিখে আমরা যে আমরা জানি পি আর এন সমান আই, বা আর সমান আই ডিভাইডেড পি এন পার্সেন্ট। তাহলে এখানে আমরা লিখবো আই এর মান কত? আই এর মান 100 গুণ শতকরার জন্য 100 লিখতে হবে, পির মান 100 এবং এন এর মান কত? 8। তাহলে 100 100 কাটা সমান সমান কত হবে? 100 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, দেখো 8 দ্বারা যদি ভাগ করি, এখানে 100 ভাগ 8 সমান কত? 25/2, অর্থাৎ 12 দশমিক, দেখো 12.5%। এই 12.5%, এখন 12.5% হলো আমার আর এর মান। এরপরে বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসলে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে? কত হবে? 12.5% মুনাফায়। তো হয়ে গেল আমার 5, 6 এবং 7 নং অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 8 নং অঙ্কটা করব। 8 নং করতে হলে আমরা এখন বোর্ডটা পরিষ্কার করি। দেখো 8, আমরা এই পাশে একটু পরিষ্কার করে নিই। দেখো 8 বলছে 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10200 টাকা হবে? 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়। তাহলে দেখো আমরা লিখতে পারি যে এখানে 8 নাম্বার এখানে পি সমান 6500, এ সমান 8840, অতএব আই সমান এ মাইনাস পি। তাহলে 8840 বিয়োগ 6500 কত আসে? আমরা যদি বিয়োগ করি, দেখো 8840 বিয়োগ 6500, আমার রেজাল্ট আসবে 2340 টাকা। 8840 বিয়োগ 6500 কত? 2340, 2340। কার মান এটা? আয়ের মান। আয়ের মান 2340। তো বের করতে হবে, বলছে
6,500 টাকার যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,800, যে হার বের করতে হবে। তাহলে আর দেখো আমরা লিখতে পারি আর সমান নির্ণয়। তো আমরা সেই পূর্বের মতন লিখবো যে আমরা জানি আই সমান PRN বা আর সমান আই ইন্টু 100 ডিভাইডেড PN পার্সেন্ট। তাহলে আয়ের মান কত? 2340 গুণ 100 ডিভাইডেড PN। পির মান কত? 6500 গুণ N। এন এর মান কত? দেখো এটির মান, এন এর মান অবশ্যই 4 বছর আমরা এখানে লেখা বাকি পড়ছে। এখানে N লিখতে হবে আগে, যে N সমান 4। তাহলে N এর মান লিখবো আমরা, দেখো 4। এখন দেখো 2 শূন্য আমরা কাটতে পারি এরকম করে। 2 শূন্য যদি আমরা কেটে দিই তাহলে দেখো কত আসে। এখানে 2340 ডিভাইডেড 65 গুণ 4। তো আমরা লিখি যে 65 গুণ 4। 65 গুণ 4 মানে 260। 260 যদি আমরা ভাগ করি যে 2340, দেখো 2340 ভাগ 260 সমান কত? 9। দেখো এখানে আমার চলে আসছে 9%। এখানে 9%। এখন বলছে পরবর্তী পয়েন্টে যে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকার হবে। ওই একই হার মুনাফা। তাহলে দেখো আমরা লিখতে পারি যে 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা 9 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা কত? 9 টাকা। অতএব 100 টাকার 4 বছরের মুনাফা 9 গুণন 4, 4 নং 36 টাকা। সুতরাং মুনাফা আসল কত? 100 যোগ 36 সমান 136 টাকা। দেখো এখানে পেয়েছি আমি 9% মুনাফার হার। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 9 টাকা। অতএব 100 টাকার 4 বছরের মুনাফা 9 গুণন 4, 4 নং 36 টাকা। সুতরাং মুনাফা আসল কত? 100 যোগ 36, 136 টাকা। এখন মুনাফা আসল যদি 136 টাকা হয়, আসল নিশ্চয়ই 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা। অতএব মুনাফা আসল 1 টাকা হলে দেখো আসল হবে এই 100 ভাগ 136। অতএব মুনাফা আসল কত? মুনাফা আসল দেওয়া আছে আমার 10,200। 10,200 টাকা হলে আসল কত? এই 100 গুণ 10,200 ভাগ 136। তাহলে দেখো আমরা উপরের 10,200 গুণ 100 একে আমরা ভাগ করব কত দ্বারা? 136। আমাদের রেজাল্ট দেখো কত? 7,500 সমান রেজাল্ট কত? 7,500 টাকা। এই 7,500 টাকা আমার প্রকৃত আসল। তো সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমার 5, 6, 7, 8 এই 4টি অঙ্ক করার কথা ছিল, যা আমাদের সমাধান কমপ্লিট। তো এই অঙ্ক 4টি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমরা পরবর্তীতে সংশোধনে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।